রাখলে রাখি আল্লাহর হুকুম মানলে মানি মধুরি বেটার লাগান ড্রেন ফড়িয়া কয় তুই চালা আমি ঠিক আছি আমিও লাখ হই আমি নমাজ পড়লে পড়ি রোজা রাখলে রাখি আল্লাহর হুকুম মানলে মানি কিন্তু আমার ইমান ঠিক আছে কওনা নাউযুবিল্লাহ আমার ভাইয়ের ওপর আমার বুজুর্গ আকাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ আপনার নামাজ পড়নেওয়ালা বনি গেল ওই মানুষ ইমানদার বলিয়া পরিচয় পাওয়া গেল যে মানুষ নামাজ ছাড়ি দিল তার ইমানদার বলিয়া পরিচয় পাওয়া গেল না আপনি রাস্তা দিয়ে আটিয়া যাইতে সময় একজন মানুষরে পাইছো না গর্দনার তাকে অবাজু নাই খরবাজু ফেলাইল পাইছ ও মানুষরে চিন পাওয়া যাইব নি খার ফুয়া খার নাতি চিন পাওয়া যাইব নি এই হিসাবে কইতরা যে মানুষের নমাজ পড়তো না তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইতো না কখন নাউযুবিল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ আকাল এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আকিমিস সালাহ এক জায়গাত নাই দুই জায়গাতে নাই কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ কইতরা নামাজরে প্রতিষ্ঠিত করো আমার ভাই নখন আমার বুজুর্গ আকাল নামাজ প্রতিষ্ঠিত করার মতলব হইল এই দুনিয়ার জমিনের মধ্যে তুমিও নামাজি বনিয়া যাও তোমার ছেলেরে নামাজি বানাও তোমার মেয়েরে নামাজি বানাও তোমার বিবি জানলে নামাজি বানাও এই ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করিয়া লো আমার ভাই নখন আমার বুজুর্গ আকাল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার 7 বছর বয়স যখন তোমার ছেলের হয়ে যাইব তোমার মেয়ের হয়ে যাইব নবী দিয়ে ফরমায় তুমি তারে নামাজ শিক্ষা দে 7 বছর বয়স যখন ছেলে এবং মেয়ের হয়ে যাইব এই সময় কেন তুমি তারে নামাজ শিক্ষা দেও হরুতা মাচ্ছি না সোনার চান্দ হল সোনার ময়না হল তুমি দেন বালা নানি কৌসাইন আনামাতি বইতে পারবে না ইনশাআল্লাহ সুন্দর যাব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শুনিয়া কোন সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তো আমি হওয়াত আসলাম 7 বছর বয়সের সময় তোমার ছেলে তোমার মেয়েরে তুমি নমাজ শিক্ষা দেও এই সময় এখানে যদি তার লুব ফালাও লালসও ফালাও তাহলে হে নমাজ ছাড়িব নি কোন চাই জি একটা হরুতানে যদি কই না বলে বাবারে 5 টাকা দিমু দোকান থেকে একটা সামান লইয়া এগি যা এগু যাইবনি না যাইছ না আর যদি আপনি পয়সা দেন না কই না একটা সামান লইয়া এগি যা তোরা হরিয়া গিয়া কিতা কইব পারতাম না কইবনি না কইতো না এই হিসাবে আপনি যদি তারে লুবো ফেলাই দেন লালসও ফেলাই দেন তাহলে হে 5 ওয়াক্তের নামাজি বনি যাইব হোক সুবহানাল্লাহ হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায় বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযু করাইয়া বাইরে যখন 7 বছর বয়স নমাজের মধ্যে খাড়া করাইলা সাটি যেখানে বিছাইলা সাটির নিচে এক মশা চিনির মশা থইলা আর নমাজ যখন শেষ করলা ডা দিয়ে কইলা রে বাবা সাটিটা টান মারো সাই
ছেলে আপনারা চাটি টানা মারালা এক মশা চিনির মশা পাইলা ডাক দিয়া বলে মা গো এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 5টা চিনির মশা মিলব নি গো মা। হযরতে বায়জিদ বুস্তামির মা ডাক দিয়া কইলে বাবা রে এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে 5টা চিনির মশা মিলব। হযরতে বায়জিদ ডাক দিয়া কইলে মা গো তাহলে আমরা তো আর চিনি লোয়া লাগতো না। আমার ভাই যখন আমার বুজুর্গ হল হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে নামাজ পড়াইতে না। আরেকদিন মায়ের জায়গার মধ্যে গেছেন নমা আপনার আজান পড়িয়া গেছে বায়জিদ বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেছেন নে ভাই। মায়া দেখলা বায়জিদ বুস্তামি নামাজের মধ্যে খাড়া মনের মধ্যে আইল এই সময় এখানে যদি আমার বায়জিদ চিনির মশা পায় না তাহলে শয়তানে তার দুকার মধ্যে ফেলাইয়া নামাজ বাদ দিলাই তো পারে। দোকানে আল্লাহর কাছে তুলা মারিয়া কইনে দয়াল আমার বায়জিদ তুমি চিনির মশা পাওয়াইয়া দে। মার দোয়া আল্লাহর কাছে কবুল নিলা কবুল নাই, মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। বুঝা গেছে নি মা? এর কারণে মা বাবার দোয়া লনেওয়ালা দুনিয়ার জমিন বন্দা বনি যাও যদি যত বড় ফির সাবক তান দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতেও পারে। ও মুসলমান যত বড় আলিম সাবক কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনেওয়ালা মা বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও রে ভাই। মার মুখ তুলিয়া ফেলে খাবাও, আঙ্গুর খাবাও, বড় বালা মাছ আনিয়া মার মুখ তুলিয়া খাবাও, বাবার মুখ তুলিয়া খাবাও। তোমার বাবা তোমার মুখ বাসাইয়া যদি মুস্কুরি আনি দিলেন আর তোমার মা তোমার মুখ বাসাইয়া মুস্কুরি আনি দিলেন আল্লাহর নবী দিয়ে ফরমান নেক মকবুল হজর সওয়াব অর্জন করো না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার দোয়া লনেওয়ালা বনি যাও, মা বাবার বদুয়া লইবাই, দুনিয়ার জমিন বেইজ্জত বেগুরমত বনবাই, আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যাইবাই। যদিও তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও আমার আল্লাহ কয় বন্দারে তোর কোনো ইবাদত আমি আল্লাহ গছিতাম না। যার কারণে আমরা মা বাবার দোয়া লনেওয়ালা বনতাম সবাই হোক ইনশাআল্লাহ। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা যখন আল্লাহর কাছে দোয়া তুলিয়া দোয়া করলা লগে লগে মওলা দোয়া কবুল করিয়া লইল। বায়জিদ বুস্তামি নামাজ শেষ করিয়া চাটি টান মারলা আর দিন এক মশা চিনির মশা মিলে আজকে 2 মশা মিলিয়া গেল না সুবহানাল্লাহ। বায়জিদ বুস্তামি কিছু চিনি মুখ দিলা, মুখ দিয়া কইলা মাগো আর দিন কোন চিনির থাকি আজকের চিনির মশার মজা আরো বাড়িয়া না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার মূল কথা করার উদ্দেশ্য হইল রে ভাই আমার ছেলে আমার মেয়ে যখন 7 বছর বয়স হইব ওই সময় এখন তার লুব ফেলাইয়া নমাজও খাড়া করিলাইতা। 10 বছর বয়সের সময় যদি আমার ছেলে আমার মেয়ে নমাজে পড়ে না সোনার নবী দিয়ে ফরমান তার বেত্রাঘাত করো তার ডান্ডা লাগাও। 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নমাজে পড়ে না আল্লাহর নবী দিয়ে ফরমান তার বাসন আলোক করিয়া লো। আমরা বাসন আলোক করিনি, হ্যাঁ? ছেলে যদি আপনার রুজি রোজগার করে না তে কইমু বাবা আমার লগে হইতো না আগলা যাও। আর যদি রুজি রোজগার বলা করি করে তাহলে বাপে যদি চালানি যাই মায় কইন ও ভাই তুমি দিয়া আমার ছেলে গুতারে চালারায় সারা দিন কষ্ট করিয়া ঘুমাইছে এগুলো চালাইবার কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ। ও মুসলমান
কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আপনারা আমার গিয়ে হাজির হই মরে ভাই, ও সময় এখানে তোমার ছেলে তোমার মেয়ে যখন জাহান্নামের মালিক বনিয়া যাইব, ও সময় তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর কাছে আবদার জানাইব, আল্লাহ আমার বাজানে ফজরের নামাজও গেলা আমারে চালাইলা না, আমার বাজানে জোহরের নামাজও গেলা রাস্তা তোমারে পাইলা একটা বার আমারে ডাক দিলা না, ও আল্লাহ আজ আমার বাজানে যদি আমারে তুমি নামাজের মধ্যে খাড়া করিলাইতা, আমার বাজানে যদি আমারে দিনের ইলম শিক্ষাটা দেওয়াইলাইতা, আজকে আপনার আমার গরু তার ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, ডাক্তার বানাইবার লাগিয়া, প্রফেসর বানাইবার লাগিয়া আল্লাহর বান্দায় লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু দিনের ইলম শিক্ষাটা দেওয়ার লাগিয়া একবার তাকে দিয়া গইনা আসেনি না নাই। কাল কিয়ামতের দিন ওই আওলাদে ডা দিয়া কইবরে দয়াল আমার বাজানে আমার ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, প্রফেসর বানাইলা, কিন্তু দিনের ইলমটা আমার শিক্ষা দেওয়াইলা না রে দয়াল। যদি আমার দিনের ইলম শিক্ষা দেওয়াইতা তাহলে আজকে আমি জাহান্নামের মালিক হই না, যার কারণে আমার মা এবং বাবারে আমার সঙ্গে দেও, যত সময় পর্যন্ত দিছ না আমি জাহান্নামও যাইতাম না। আমার আল্লাহ ডাক দেয়া কইবরে ফেরেশতার দল আমার বন্দারে দরর উন্দা করি না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও, কও না নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার বাজাইন করে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আওলাদ রে আমি দিনদার বানাইতাম, আমার ঘরের মধ্যে নমাজের তাকিদ জানেওয়ালা বনি যাইতাম। যদি আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন নমাজি বনিয়া যায়, আমার আল্লাহ ফরমাইন ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবীজি আপনার নামাজ পড়া কোয়া, আপনার আহলে আল্লাহ নামাজি বানা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মওলার রিজক দেনেওয়ালা আছি। আমার আল্লাহ কয় বান্দা তুই 5 ওয়াক্ত নামাজি বনি যা, আমি আল্লাহ তোমার রিজক রুটি রে দেনেওয়ালা, আমি তোমার কাছে রিজক চাই না। ই আল্লাহ রিজক দিতে পারেননি।